নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আগের দিন দেখিয়েছি রান্নাঘর ঝাড়াঝাড়ি হচ্ছে, আর এই যে বাসনগুলো সব আর কি এখন গুছাচ্ছি। প্রচুর বাসন, হাঁড়ি, পাতিল সব এক জায়গায় করে এই যে গোছানো শুরু করেছি। আর এই ঘরে এই দেখো কাঠের বাক্স টাক্সগুলো সব ধোয়া হয়েছে। একটা প্লাস্টিক পেতে রাখা হয়, এখনও আর কি পাতা হয়নি, সেটা ধোয়া হয়েছে আর কি প্লাস্টিকটা। আর সমস্ত হাঁড়ি টাড়ি সব উপরে গুছানো হয়ে গেছে। মোটামুটি মালবাটি বেশ কিছু গুছিয়ে ফেলেছি বন্ধুরা। রান্নাঘর গুছিয়ে এসে আবার শুরু করে দিলাম। এই যে আমার ঘর কালকে ঝাড়াঝাড়ি করব, তো একটা ঘরে তো প্রচুর মালবাটি থাকে, সেগুলো সব আর কি বের করছি। তো বন্ধুরা দেখো, দেয়াল টিয়ালের সমস্ত জিনিস খোলা হয়ে গেছে। আর এদিকে এই যে শোকেসের দেয়াল আলমারিতে যা ছিল, আর এদিকে দেখো দেয়াল আলমারির থেকে এতগুলো শেয়ার করবো না, তো দেখো এগুলো কিন্তু সব বের করব, করে আবার ধুয়ে মুছে সমস্ত জিনিস জায়গার জিনিস জায়গায়। আর এই পুজো আসলে তো এইটুকু আমরা করি আর কি, কালকে নতুন একটা রূপ পাবে। তো চলো বন্ধুরা রাখি, এখন কাজ করি, তো আবার পরে দেখাবো। গোছানো গাছানো ঘর, এখন সমস্ত কিছু আর কি বের করব। দেখো এই যে মুছছি, সব মুছে মুছে এর মধ্যে রাখছি আর কি একবারে। এই সব এত কিছু তো এই সেটটার থেকে দুটো বেরিয়ে গেছে, আর এই সেটটা এই যে না, এগুলো মেড ইন ইন্ডিয়া। সরি মাই ডিয়ার, মেড ইন চাইনা, মেড ইন চাইনা। আমি তোমার কাপে চা খেতে চাই না। আমার মা কাপ কিনতে আমি খুব ভালোই বাসি আর কি, আমার খুব ভালো লাগে কাপ। আমি কিন্তু খুব একটা প্রচুর রান্নাঘরের কাপ আছে জন্য এগুলো এখন আর বের করছি না। এটা বেশি পছন্দের জন্য এটা রেখে দিয়েছি, বুঝলে বন্ধুরা। আর এই একটাও পছন্দ, এই সেটটাও দাঁড়াও দেখাই তোমাদের, সুন্দর এই কাপের সেটটা। হ্যাঁ, আর এইটা একটু কম পছন্দের জন্য এর থেকে দুটো বের করেছি আমি চা খাওয়ার জন্য। দেখো মাঝে মাঝে খাই আর কি, এটা একটু লম্বা লম্বা টাইপের মগ মগ মতন লাগে, তো এই জন্য এর থেকে দুটো বের করেছি বন্ধুরা। হ্যাঁ, এই সেটটা এত পছন্দ হয়, বাটি হোক, আমার মেয়ে বাটি বাটি বলছে, কিন্তু আমার ভীষণ পছন্দ, ওই জন্য আমি খুব একটা সে যখন ওকে বের করবো তখন দেবো, এখন তো দেবো না, ও জানে মা দেবে না, ওই জন্য আমাকে রাগাচ্ছে। তো দেখো এই দুটো তাকে এতগুলো আর কি আমার জিনিস ছিল বন্ধুরা। তার মধ্যে আমি নাকি ভীষণ তোতো বলি। এই দেখো এই পাজি মেয়েটা আমায় ভাঙাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইনি কিন্তু এই যে পা একদম ভেঙে চুরে চৌচির হয়ে গেছে, এনাকে শুইয়ে দিয়েছে। আর দেখো এনাদেরকে সব এর ভিতরে দাঁড় করিয়ে দিয়েছে। এগুলো কি শোনার জানো তো, আমার সোনামা হওয়ার আগে আর কি। সোনামার তো ধরো ওই 12-13 বছর হয়ে গেল এই পুতুলগুলো, যাই হোক অনেকগুলো বছর এই পার্টিকুলার এই পুতুল কটা আর কি। আর এগুলো সব পরে আর কি দুটো বোন এনে দিয়েছিল বিবেকানন্দ রক থেকে, এরকম আর কি ব্যাপার আছে। হ্যাঁ, এটা সোনার পাপা আর কি, সোনার বাবা আর কি, সে পেয়েছিল শিক্ষক দিবসে পেয়েছিল, এরকম আছে অনেক অনেক পাওয়া আছে। আর এটা কিন্তু আমার মনে আছে সোনা হওয়ার আগে আমি এই সেটটা কিনেছিলাম, জানো তো, তখনই 150 টাকা নিয়েছিল। আমার এত পছন্দের একটা সেট, এই দেখো পাটা ভেঙে গেছে, তো এইখানটা থেকে সব নামিয়ে নামিয়ে এখন রাখছি পরিষ্কার করার জন্য। তো দেখি কত পুতুলের ক্ষতি হয়, এই আমার পরিষ্কার করতে গিয়ে মনটা তো খারাপ হয়ে গেল। তো বন্ধুরা গতকাল রাত থেকে আর কি এই ঘরের পিছনে লেগেছি, ঘরটা আর কি একদম ক্লিন করব, এখনও সব পাইনি ফাঁকা করতে। এই যে মোটামুটি সব হয়ে গেছে। এই যে এখন একটু চা খাবো, ধরো তোমাদের চাটা দেখাচ্ছি, খেয়ে তারপরে এই যে সোনামায়ের বুক শেলফের বই টইগুলো সরাবো, অনেক কাজ বাকি আছে এখন। তো দেখতে থাকো। সকালবেলা আর কি গত এইটা দেয়াল আলমারিটা করেছিলাম, আর এই যে সকালবেলা আলনার জিনিসপত্র সরালাম, এদিকে শোকেসের থেকে কিছু সরালাম, ওদিকে বুক শেলফের উপর প্রচুর জিনিস থাকে সেগুলোকেও সরালাম, গদিটা সরিয়ে গদির উপর তোষকটা সরিয়েছি, প্রচুর কাজ। কিছু আবার এই যে ঘড়ি টড়িগুলো সমস্ত সরাতে হবে, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তারপরে এই যে উপরে কিছু জিনিস, উপরের দিকের জিনিসগুলোই মেনলি সরানো হয়নি, এইদিকে উপরে আছে এইদিকে আছে, এগুলো সব সরাবো। আর আগে একটু এই দেখো এনার্জিটা বাড়িয়ে নিই, একটু চা করে নিয়ে আসলাম, এখন একটু চা খাবো বন্ধুরা। চা খেয়ে তারপরে দেখো বন্ধুরা চাটা খেয়ে
ওই বেলাটায় আমি একা না, আমার সঙ্গে একটা বৌদি ছিল। বৌদি এবার খানিকটা জানলা দরজা সমস্ত ধুয়ে টুয়ে মুছে দিয়েছে। আর আমি না এই যে এখন সন্ধ্যার সময় একটু তারপরে শুয়েছিলাম, ঘুমের থেকে উঠেই শোকেসের কাজ, তারপরে আলমারি যতদূর যা পরিষ্কার করা যায় সমস্ত আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এগুলো মুছে পরিষ্কার করে আবার যত জিনিসপত্র আছে সব আর কি ঢুকিয়ে মানে গুছিয়ে নিতে হবে, সমস্ত জায়গার জিনিস জায়গায়। তো এখন পরিষ্কার করে আর কি একটা একটা দিক করে সব মুছে নিচ্ছি। কি বলো তো, ধোয়া টোয়া সব হয়ে গেছে দুপুরবেলাটায় আর কি। আর এখন এই কাজ টাজগুলো ফাঁকা হলে কী হয়, ধোয়ার পরে দেখবে একটা জলের দাগ লাগে, সেই মানে জলের সেই দাগ টাগগুলো এখন সব আস্তে আস্তে পরিষ্কার মানে কাপড়টা দিয়ে খুব ভালো করে মুছতে মুছতে বা সন্ধ্যাটা লেগে গেল। তো এই যে সন্ধ্যা দিয়ে এসছি ঠাকুরঘরে, দিয়ে আমাদের ঘরটা একটু ভালো করে ধূপ ঘুরিয়ে দিলাম, দিয়ে সোজা তুলসী মন্দিরটায় ধুনুচিটা রেখে আসলাম। এসে আবার কি বলো তো, এই সন্ধ্যার পরে আবার এই ফাইনাল যে টাচটা একটু দিয়ে নিচ্ছি। কোনা কোনা দিয়ে দেখবে ঘর ঝাড়ার পরেও দেখবে একটু মাকড়সার ঝুল টুকটুক করে কোনায় কোনায় দেখা যায়। আর বললাম তো ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করে নিলাম। এই যে ঘেমে পুরো অস্থির হয়ে গেছি, মানে কেননা প্রচণ্ড ঘাম হয়ে গেছে সারাটা ঘর আর কি। এই যে মুছে টুছে একটু গোছালাম, এখনও গোছানো শেষ হয়নি। তোমাদের দেখাচ্ছি যে আমার ঘরের কী অবস্থা, তোমরা বলো। তারপরে আবার যখন ফুল রেডি করবো কতটা ভিডিও করতে পারবো জানি না বন্ধুরা, কেননা জানো এত কাজের মধ্যে না ঠিকঠাক ভিডিও করা হয় না। তোমাদের দেখাচ্ছি আমার ঘরটা একটু দেখো, তারপরে আবার গুছিয়ে তোমাদেরকে দেখাই। আর গোছানোর সময় যদি পারি তো অবশ্যই ভিডিও করবো। তারপরে দেখো এই যে গদির উপরে যে তোষক ছিল সেটাকে সরিয়ে দিয়েছি, কভারটাও কেচে দেবো। তো সমস্ত ঝাড়া করে সব আর কি পরিষ্কার করা হয়েছে। এইবার এক এক করে তোষকটা পাতা হবে, সব জিনিসগুলো আর কি এক হাতে সব এনে টুকটুক করে সব গোছাবো আর কি। তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখলে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি একটুও ভালো লাগে টুক করে চ্যানেলটাকে লাইক করে দিও, যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আর পুরোনোদের তো আমার অনেক ভালোবাসা থাকলো, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা এইভাবে পাশে থেকো, তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা থাকলো। তো এই যে দেখো এক একটা তাক করে সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি। আর বুঝতেই পারলে সব সময় এগুলো না ক্যামেরা ধরে কাজ করতে গেলে প্রচুর খাটনিও হয়ে যায়, ওর জন্য আমি না গোছানোটা তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। কেননা মনে একটা গোছানোর মানে ভাব থাকলে না, ওই ক্যামেরা অন করে করতে গেলে যেটা 1 ঘন্টায় হতো কাজটা সেটা হয়তো আমার 2 ঘন্টায় লেগে যেত, যার জন্য গোছানোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বন্ধুরা আজকে এইটুকুটা।